নমস্কার, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপিটি হলো লতি চিংড়ি বা কচুর লতি চিংড়ি বলতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য আমি এখানে কচুর লতি নিয়েছি, আর এগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ডাটা যেভাবে কাটে ঠিক সেইভাবে সেই মাপ করে কেটে নিয়ে আমি এই যে বাইরের যে আঁশগুলো একটা বটির সাহায্যে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে এটা আপনারা চাকু দিয়েও করতে পারেন, তো আমি বটি দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে, আর গোড়ার দিকটাও একই রকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো ছাড়ালেই কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপির ভিডিওটা স্কিপ না করে দেখবেন অবশ্যই, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো কচুলতিগুলো কাটা হয়ে গেছে, একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 1.5 থেকে 2 কাপ মতো জল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুলতিগুলো, এগুলোকে একটু ধুয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব। ফুটে উঠেছে, এবারে এটাকে আমি নামিয়ে নেব। খুব বেশি নরম করার দরকার নেই, জাস্ট একটু ফুটিয়ে নিলেই হবে। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এইভাবে এটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। আমি একটু কষা কষা মতো করব, সেই কারণে এইভাবে করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবারে দিচ্ছি চিংড়ি মাছ, আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণটা বলছি না, কারণ পরিমাণটা যার যার ফ্যামিলির মেম্বারের ওপর নির্ভর করে, আর কে কতটা পরিমাণ খেতে পারে তার উপর নির্ভর করে। তো পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে ভাপিয়ে নেওয়া কচুর লতিটাকে দিয়ে দিলাম। আর কচুর লতিটা ভাপানোর ফলে 30% মতো সেদ্ধ হয়ে গেছে, তো বেশিক্ষণ লাগবে না আর করতে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। যেহেতু কষা করছি আদা রসুনটা মাস্ট। এবারে খুব ভালো করে আদা রসুনের সাহায্যে এটাকে কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। গুঁড়ো মশলাগুলো সবই আমি 1/4 টিস্পুন করে দিয়েছি, আর লবণ তো যে যার স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে এটাকে কষাতে হবে তেল সেপারেশন হওয়া পর্যন্ত। আর এই সিজনে এই রান্নাটা খুবই ভালো লাগে। আশা করি আমার রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ঢেকে রেখেছিলাম আমি 2 মিনিটের জন্য, একদম লো ফ্লেম করে। ঢাকনাটা খুলে নিয়ে আমি এখন এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। কচুর লতিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, মানে 99% সেদ্ধ হয়ে এসেছে, আর এর থেকে বেশি রান্না করলে গলে যেতে পারে। তো সেই কারণে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার অন্তত ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটাকেও ক্লিক করে অল অপশানটাকে ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন রেসিপির সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে আগামী পর্বে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।